عليكم شفيع مطاع نبي كريم قسيم جسيم بسيم وسيم صلاة يا رسول الله عليكم بشير نذير ومدثر رسول مبين رشيد حليم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله وطه وياسين مزمل نجي الإله بصوت رخيم صلاة يا سلام يا حبيب الله عليكم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم رب صل وسلم وبارك عليه সম্মানিত মুসল্লিয়ান کرام برادران ইসলাম আশিকান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আজ জিলকাদাতুল হারাম চাঁদের দ্বিতীয় খুতবা। আজকের খুতবার মধ্যে হজের বর্ণনা এসেছে। হজ মুসলমানের জন্য যারা সমর্থবান, যাদের তৌফিক আছে, তাদের উপর ফরজ। ইসলামের পঞ্চম রুকুন। হজ করা ফরজ, এটা তাৎক্ষণিক নয়, সময় অপেক্ষা করেও করা যায়। এবছর আমার উপর হজ ফরজ হয়েছে, হজের সেই সামর্থ্য আমার আছে। এই বছর হজ না করে পর বছর, তারপর বছর, তারপর বছর অপেক্ষা করার অনুমতি রয়েছে। হজ তাৎক্ষণিক ফরজ নয়, হজ অপেক্ষা করে আদায় করা যায়। হজের মধ্যে তিনটি ফরজ আছে। এহরাম পরা, আরফাতের ময়দানে যাওয়া, তওয়াফে জিয়ারত অর্থাৎ খানায়ে কাবার তওয়াফ করা। এই এহরাম পরা দুইটি কাপড় পুরুষের জন্য, মহিলাদের জন্য তাদের স্বাভাবিক পোশাক, শুধু একটা হেজাব পরা, নেকাব এটা অতিরিক্ত। চেহারাটা দেখা যাবে, কারণ মহিলার সাথে পুরুষ যেতে হয়। পুরুষ এতগুলো মানুষের মধ্যে তাকে যেন স্পষ্টভাবে চিনতে পারে, সেজন্য চেহারা খোলা রাখতে হয়।
চেহারার উপর কোনো কিছু দেওয়া যায় না। পুরুষ একটা কাপড় পরবে, একটা কাপড় নিচে একটা আর একটা উপরে চাদর। হজের মূল কাজ হলো আরফাতের ময়দানে যাওয়া। আমি কয়েক জুমা আগে বলেছিলাম, উম্মুল মুমিনিন হজরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজের যখন সময় হয়েছে মেনাতে যেতে হবে, জিলহজ চাঁদের ৮ তারিখ, সেদিন তিনি অসুস্থ হয়ে পড়েছেন। মহিলাদের যে একটা মাসিক অসুস্থতা আছে, তখন তিনি কাঁদতে লাগলেন। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কাঁদতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদতেছি, আমি তো আপনার সাথে হজ করতে পারবো না। কেন? আমি অসুস্থ হয়ে পড়েছি। আমার রাসূল তাকে অভয় দিলেন, তুমি চিন্তিত হইও না, তুমি হজের জন্য প্রস্তুতি নিয়ে নাও, নামাজ পড়বে না, খানায়ে কাবার তাওয়াফ করবে না, আরফাতের ময়দানে যাবে, মিনা মুজদালিফা সব জায়গায় যাবে, খানায়ে কাবার তাওয়াফ করবে না। দেখা যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আরফাতের ময়দানে যাওয়া। আমি অনেকবার বলেছি, আপনাদের হয়তো স্মরণও আছে, হযরতে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম 350 বছর দুনিয়াতে আসার পর জমিনে এদিক সেদিক বিচরণ করেছেন, ঘোরাফেরা করেছেন, কারো সাথে কারো সাক্ষাৎ হয়নি। সাক্ষাৎ হয়েছে আরফাতের ময়দানে। হযরতে আদম আলাইহিস সালাম জবলের রহমতের উপর উঠে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ বেহেশতের হৌর গেলমানের কপালে, বেহেশতের গাছের পাতায় পাতায়, বেহেশতের খুঁটিতে, বেহেশতের বিভিন্ন আসবাবপত্রে আল্লাহ তোমার নামের পাশে একটা নাম দেখেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ওই জাতে পাকের উসিলায় তুমি আমার পেরেশানি দূর করে দাও, আমার সুরাহ করে দাও। এই দোয়া করার পর দোয়া যেখানে করেছিলেন ওই জায়গায় একটা বড় ফিলার আছে সাদা, অনুরোধ টুন্নাড়ে জবল রহমতত, ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া করেছিলেন। দোয়া শেষ করে পিছন দিকে দেখতে যান, ময়দান দিয়ে হেঁটে হেঁটে হযরতে মা হাওয়া আলাইহিস সালাম এসে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আরফাত শব্দের অর্থ হলো পরিচয় স্থান। আমাদের আব্বাজান আম্মাজানের পরিচয় হয়েছিল দীর্ঘ 350 বছর পর এই আরফাতের ময়দানে। এই জন্যে আরফাতের গুরুত্ব বেশি। আরফাতে অবস্থান করা জিলহজ চাঁদের 9 তারিখ সূর্য পশ্চিম দিকে ধাবিত হওয়ার পর থেকেই সেই দিন পুরো দিন, এমনকি পরবর্তী রাত পর্যন্ত আরফাতের ময়দানে অল্পক্ষণের জন্য, কিছুক্ষণের জন্য অবস্থান করলেই হজ হয়ে গেল। সুবহানাল্লাহ। উকুফে আরফা, এটা হলো হজের আসল কাজ। খানায়ে কাবা যেটা আমরা তৈরি করতেছি,
হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ, জান্নাতে এমন একটি জায়গা ছিল যার নাম দারুল জালাল, যেখানে তোমার দিদার হতো। আল্লাহ, আমার আওলাদদের জন্য ওই জায়গাটা জমিনে দান করো। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের দোয়ার বরকতে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে ওই জায়গাটুকু চিহ্নিত করে দিয়েছেন। সেই জায়গায় হযরতে আদম আলাইহিস সালাম খানায়ে কাবা তৈরি করেছিলেন। হযরতে নূহ আলাইহিস সালামের তুফানের সময় সেই ঘর ভেঙে গিয়েছিল, বন্যার পানির স্রোতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর পুনর্নির্মাণ করেছেন। দীর্ঘ কথা আছে। এই জিলকত চাঁদের 1 তারিখ, জিলকত চাঁদের 1 তারিখ পিতা পুত্র দুইজন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম 160 বছরের বুড়া, হযরতে ইসমাইল আলাইহিস সালাম 14-15 বছরের কিশোর, এক মিস্ত্রি এক জোয়ালে, পিতা পুত্র দুইজনে খানায়ে কাবার কাজ শুরু করেছেন। জিলকত চাঁদের 1ম তারিখ খানায়ে কাবার নির্মাণ কাজ শুরু করেছিলেন। 22 তারিখ খানায়ে কাবার কাজ সম্পন্ন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক মিস্ত্রি এক জোয়ালে এই ঘর তৈরি করা, এটাও একটা আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ, আল্লাহর কুদরতের নিদর্শন। স্বাভাবিক মিস্ত্রির পক্ষে কখনো সম্ভব নয়। খানায়ে কাবা নির্মাণের পাথরগুলো আনা হয়েছিল 4টি পাহাড় থেকে। জবলে তুর, জবলে ফিলিস্তিন, জবলে হেরা, জবলে আবু কুবাইস। আবু কুবাইস পাহাড় খানায়ে কাবার একেবারে সামনে। জবলে নূর কয়েক মাইল দূরে। জবলে ফিলিস্তিন উত্তর পূর্বে 1 মাসের রাস্তা। জবলে তুর দক্ষিণ পশ্চিমে 1 মাসের রাস্তা। সুবহানাল্লাহ। এত দূর থেকে পাথর আনলেন কিভাবে, যাওয়া আসা কিভাবে, এগুলো সব আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 1 কদম দিয়েছেন, একদিনের রাস্তা 1 সপ্তাহের রাস্তা পার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর মাহবুব বান্দাদের পক্ষে সম্ভব। এটা আমি আর আপনি বুঝবো না। বুঝবেও বা কি করে? যারা ইসলামের দোহাই দিয়ে পুরো দুনিয়াতে শুনে মতো মিথ্যাচার করে, তারাই যদি ইসলামপন্থী বলে দাবি করে, সেই ইসলামপন্থীরা এটা বুঝবে কি করে? বলছে না কয়েকদিন আগে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় সেনাবাহিনী তল্লাশি করে অনেক অস্ত্র উদ্ধার করেছে। এই দেশের সেনাবাহিনীর লজ্জা থাকা দরকার যে আমাদের নামে এমন মিথ্যাচার করলো কিভাবে। সেনাবাহিনীরও লজ্জা নাই, এই ইসলামপন্থীরও লজ্জা নাই। নাউজুবিল্লাহ বলেন না। এরা তো এগুলো বুঝবে না। এরা ইসলাম বুঝে ওদের মতো করে। আবার ওই খানটানা খাওয়ার মতো
আবার লাইভ বক্তব্য দিয়ে সেটার জন্য ক্ষমাও চাইলেন। এই হলো তাদের ইসলাম। এমন ইসলাম দিয়ে এইগুলো বুঝবে না যে 1 মাসের রাস্তা থেকে কিভাবে পাথর তাৎক্ষণিক নিয়ে আসলেন, এটা সম্ভব। সুবহানাল্লাহ, এটা সম্ভব। পবিত্র কোরআনে তার প্রমাণ দেওয়া হয়েছে যে মেরাজ রাত্রিতে রাতের অল্প সময়ের মধ্যে আমার রসুলকে আল্লাহ 18,000 আলমার জগৎ ভ্রমণ করার ব্যবস্থা করেছিলেন। সুবহানাল্লাহ, সম্ভব। এই চাঁদে 27 তারিখ গৌসুল আজম মাইজভান্ডারী শাহ আহমদুল্লাহ আল কাদরি রহমতুল্লাহ ওয়াফাত শরীফ। এই চাঁদের 27 তারিখ তার চন্দ্রবার্ষিকী ওরস হয়। জুমার নামাজের আজান শুনতেন মাইজভান্ডার, জুমার নামাজ পড়তেন মক্কা শরীফ গিয়ে। সুবহানাল্লাহ, যাদের এমন দলায়তি শক্তি আছে তারা ওই ইব্রাহিম আলাইহিস ইসলামের বংশধর, আমার রসুলের বংশধর। সুবহানাল্লাহ। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে, যার বাপ গাদা তার ফুয়া আদা হইল। যার বাপ গাদা তার ফুয়া কি আদা হইল। হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের পক্ষে ফিলিস্তিন থেকে পাথর এনে, মিশর থেকে পাথর এনে খানায়ে কাবা নির্মাণ করা সম্ভব হয়েছে। ওই বংশের লোক হযরতে আহমদুল্লাহ মাইজভান্ডারীর পক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে জুমার আজান শুনে মক্কা শরীফ গিয়ে জুমার নামাজ পড়া সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ। গোষ্ঠীর দ্বারা বায়ুনুর করা, বায়ুন গাছত আমদুত্তুনু, চট্টগ্রাম ভাষায় গোষ্ঠীর দ্বারা বায়ুনুর করা। বেগুন গাছে বেগুন ধরে, আম গাছে আম ধরে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস ইসলামের সে নবুয়তের পাওয়ার, সেই বেলায়েতের শক্তি হযরতে আহমদুল্লাহ মাইজভান্ডারী পর্যন্ত আওলাদে রসুলের মধ্যে সেটা এখনো বিদ্যমান আছে। আলহামদুলিল্লাহ। আমার চোখ ওদের চোখ, আমার গতি ওদের গতি বেশ কম আছে। ওরা বুঝবে না যারা এমন জায়গায় মিথ্যাচার করতেছে যেই মিথ্যার আওয়াজ পুরো দুনিয়াতে পৌঁছে গেছে, আবার ক্ষমা চাচ্ছে সেটাও পুরো দুনিয়াতে পৌঁছে গেছে। এমন বন্ডামির ইসলাম সফল হয়নি, হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। সেই বন্ডামির ইসলাম কবুল হবে না। এই খানায়ে কাবা নির্মাণ করেছিলেন এই জিলকত চাঁদে। বর্তমান যে সময় যাচ্ছে এটা খানায়ে কাবার নির্মাণ কাজ চলার সময়। সুবহানাল্লাহ। 1 থেকে 22 এইটা খানায়ে কাবা নির্মাণ কাজের সময়। এত উঁচু দেওয়াল 20 ফিট হবে, 20 ফিট নইব, ও 20 ফুট নইব। বাঁশ পেলেন কোথায়, গাছ পেলেন কোথায়, যোগান পেলেন কোথায়, কিচ্ছুই প্রয়োজন হয়নি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপর দাঁড়াতেন সেই পাথর লিফটের মতো অটোমেটিক উঠে যেত। সুবহানাল্লাহ। খানায়ে কাবার সামনে এখনো সেই পাথর সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ। পাথর শক্ত জিনিস, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন পা মোবারক রাখতেন সেই পাথর ফোমের মতো তুলতুলে নরম হয়ে যেত, তুলার মতো রুইর মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। যারা হাজী সাহেবান লক্ষ্য করেছেন, মকাম ইব্রাহিম যেই পা মোবারকের নকশা 2টি সেখানে আছে,
গ্লাস দিয়ে আয়নার ভিতর দিয়ে দেখা যায় সে পাথরের উপর গর্ত আছে। ফোমের উপর দাঁড়ালে যেভাবে ফোম গর্ত হয়ে যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপর পা রাখলে সেটা কি নরম তুলতুলে হয়ে যেত, নবুয়তের কদমে যেন কষ্ট না হয়। সুবহানাল্লাহ। সেই বংশের আওলাদ আহমদুল্লাহ মাইজভান্ডারী। সুবহানাল্লাহ বলেন। লিফট যেভাবে উপর দিকে উঠে যায়, পাথর অটোমেটিক উঠে যেত। সুবহানাল্লাহ। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম যোগান দিতেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পাথর লাগাতেন। পিতা পুত্র দুইজনে এক মিস্ত্রি এক জোয়ালে 22 দিনে খানায়ে কাবার নির্মাণ কাজ শেষ করেছেন। আল্লাহ পাক জাল্লা শানহু আজকের খুতবার মধ্যে যে আয়াত বর্ণনা করা হয়েছে বলছেন, আল হজ্জু আশহুরুম মালুমাত। হজের কয়েকটি মাস আছে, হজের কয়েকটি নির্দিষ্ট মাস আছে। আমি গত মাসে বলেছি শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা। শাওয়াল মাসে হজের প্রস্তুতি, জিলকাদ মাসে হজের যাত্রা, জিলকদ মাসে হজের যাত্রা, জিলহজ মাসে হজ সম্পন্ন। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার উমরা করেছেন, সবগুলো জিলকদ চাঁদের মধ্যে। হজের সময় তিনি জিলকদ চাঁদে রওনা করেছেন, জিলকদের মধ্যে মক্কায়ে মুআজ্জামায় এসে পৌঁছেছেন, এসে উমরা করেছেন, জিলহজ চাঁদে হজ করেছেন। আল্লাহ বলছেন আল হজ্জু আশহুরুম মালুমাত। এটা হলো হজের মাস, খানায়ে কাবা নির্মাণের মাস। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ খানায়ে কাবার জায়গা কোনখানে, আমি কিভাবে চিনব? অলৌকিক বিষয়, অলৌকিক বিষয় যারা বিশ্বাস করে না তারা হলো এই যাদের কথা বললাম, এই বন্ড ইসলামের দল। এরা অলৌকিক কিছু বিশ্বাস করে না, সবকিছু স্বাভাবিক বিশ্বাস করে। স্বাভাবিক বিশ্বাস করা না ইহুদিদের চরিত্র। ইহুদিরা মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, মুসা আমরা যতক্ষণ আল্লাহকে না দেখি ততক্ষণ বিশ্বাস করব না। নাউজুবিল্লাহ বলেন না, দেখে বিশ্বাস করবো যে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন, তারা বলেছিল লান নুমিনা বিকা হাত্তা নারাল্লাহ জাহরা, মুসা তোমার কথা কখনো বিশ্বাস করব না যতক্ষণ না প্রকাশ্যে আল্লাহকে দেখতে পাই। নাউজুবিল্লাহ। আল্লাহকে প্রকাশ্যে দেখতে পাওয়া সেটা হলো ওই দেখে বিশ্বাস করা, যুক্তিতে মেনে নেওয়া। ইসলামে প্রথমে ঈমান হলো যুক্তি ছাড়া। ঈমান হলো কি? যুক্তি ছাড়া। আল্লাহ কয়টা? একটা। দেখেছেন? শুনেছেন? শুনেছি। কার থেকে শুনেছেন? ফেরেশতা এসে বলেছে? না, আমার রাসূল বলেছেন। সুবহানাল্লাহ। যেই যুগে যে আল্লাহর কথা বলেছেন, যুগে যুগে আল্লাহর নবীরা বলেছেন। সুবহানাল্লাহ। কোন নবী আল্লাহকে দেখেননি, একমাত্র আমার রাসূল ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে কপালের চোখে দেখেছেন একবার। সুবহানাল্লাহ। মেরাজ রাত্রিতে আমার রাসূল একজনে দেখার কারণে সবার দেখাটা সত্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। সবার বলাটা সত্য হয়ে গেছে, সবার স্বীকার করা সত্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। রোজা চান দেখো না, ওদের নো দেখি খনে দেখে রে কয়সো কিনা মা
চকিনাম্মা সান দেখি তুই ঈদ গরিব তাইলে বেরিয়ে সান দেখিও তুই ঈদ গরিব তাইলে আল্লাহ রসুলে আল্লাহ দেখিও তুই বিশ্বাস করতে পারিবে দুই কান্দে দুইটা ফেরেশতা আছে দেখছেন কোনদিন? যেই চোখে ফেরেশতা দেখার ক্ষমতা নাই সেই চোখে কি আল্লাহ দেখবে? দেখবে না। যুক্তি দিয়ে সব চলে না। যারা যুক্তি নির্ভর ইসলাম বুঝে তারা এইসব বন্ড ইসলামের পন্থী, বন্ড ইসলামপন্থী। বলে রসুল এটা আমাদের মতো স্বাভাবিক মানুষ, নাউজুবিল্লাহ। স্বাভাবিক না হলে উনি খাওয়া দাওয়া করতেন, বাজারে যেতেন, বিয়ে শাদী করে যান। তাদের আকীদা বিশ্বাস হলো রসুল না অতি মানব, না মানবীয় দুর্বলতা থেকে মুক্ত। মানবের যতগুলো দুর্বলতা আছে সব রসুলের কাছে আছে, নাউজুবিল্লাহ। মানবের দুর্বলতা রসুলের কাছে নাই। মানবের দুর্বলতা থাকলে আসমান জগতে যাওয়া সম্ভব হতো না, ঠিক কিনা? রোজা রাখছেন? রাখছি। কবে খাইছেন? সেহরির সময়। একটু দিন লম্বা হলে কাতর হয়ে যায়, ঠিক না? একবার আমি দুবাই যাচ্ছি গালফ এয়ারে, ঢাকা থেকে। গালফ এয়ার যাবে প্রথমে, গালফ এয়ার দুবাই নামতে পারে না। গালফ এয়ার নামবে হয়তো আবুধাবি, না হয় শারজাহ, ইমারাতের মধ্যে। গালফ এয়ার ঢাকা থেকে বাহরাইন যাবে, বাহরাইন থেকে শারজাহ আসবে। ঢাকা এয়ারপোর্টে সেহরি খাচ্ছি, ওহাবি মৌলবী 4-5 জন আমার কাছে গেছে, হুজুর ভাত খাচ্ছেন কেন? সেহরি খাচ্ছি। হুজুর আমরা মুসাফির না? মুসাফির রোজা না থাকলে তো অসুবিধা নাই। আপনি না খাইলে এটা আপনার ব্যাপার, আমি খেয়ে নিচ্ছি। বলে হুজুর জানেন এই ফ্লাইট বাহরাইন যাবে, 3 ঘন্টা লম্বা রোজা হবে। ভাই থাক, এটা আপনার ব্যাপার, আমি রোজা থাকলাম। ফ্লাইটে যখন উঠছে ওখানে বাদ দেবে না, রোজার দিন জিজ্ঞেস করে এনতেছুম মানে আপনি রোজা রাখছেন? এখন এত লম্বা দাড়ি, এত বড় টুপি, এত লম্বা জুব্বা, রোজা রাখে নাই, সেগুলা বললে তো কি করবে? তিরস্কার করবে। এই বইয়ে নাম বলছে, নাম মানে হ্যাঁ রোজা রেখেছি, ভাত খেতে পারে নাই, রোজা রেখেছে। বাহরাইন এয়ারপোর্ট যখন গেলাম আমি তাদের পিছনে দাঁড়াইছি, লাইন ধরে ইমিগ্রেশনের সময় পিছনে দাঁড়াইছি। এটাও সারা দুনিয়া শুনতেছে, যদি ওয়াবির মুরব্বীরা শুনে তাও ভালো। এখন ওখানে স্লিপ দেবে দুইটা, একটা লাঞ্চের দুপুরের খাওয়া, আর একটা হলো সন্ধ্যায় ইফতারির জন্য। ইফতারিটা লাল রিসিট আর দুপুরে একটা সাদা রিসিট। ও জিজ্ঞেস করে জানতেছো ওখানে পাহাড়ে না তো আরবি, আপনি রোজা রাখছেন? বলে নাম বলে ভাত পাই নাই, দুপুরের খাবার পাই নাই, পাইছে কি সন্ধ্যার সেহরির খানা, ইফতারের খানা। জোহরে নামাজ পড়তে গেলাম, আমি আগে নিজে নিজে ইমামের মুসাল্লা দাঁড়িয়ে গেলাম, তারা সবাই দাঁড়াইলো, নামাজ পড়লাম। নামাজ পড়ে বললাম হুজুর বসেন বসেন। আপনারা ওয়াহাবিরা তো দিন তো বুঝেন নাই, দুনিয়াও বুঝেননি। আপনারা ওয়াহাবিরা দিন তো বুঝেন নাই, দুনিয়াও বুঝেননি। ফজরের নামাজের ফরজ আন গিয়েছেন, আমি দেখেছি। ফ্লাইটের মধ্যে মিথ্যাচার করেছেন,
রোজা না রেখে রোজা রাখছেন বলে দাবি করেছেন। বাতের সিলুম নেওয়ার সময় রোজা না রেখে সিলুম নিয়েছেন সে ইফতারের, রোজা না রেখে ইফতারি রোজাদারের খাবার খাবেন, এটা লজ্জার বিষয়। আমার রোজা 3 ঘন্টা লম্বা হবে, আপনার রোজা ক ঘন্টা লম্বা হবে? বলে হুজুর লজ্জা দিয়েন না, লজ্জা দিয়েন না, আমরা ভুল করছি। এই হলো ইসলাম। ইসলাম বুঝার জন্য আমি হুজুর মানুষ, আমার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, আমি যদি একদিনের জন্য টাকা যাই, রোজা না রাখলেও কোনো গুনাহ হবে না। কিন্তু আমি যদি হোটেলে ভাত খেতে যাই দিনের বেলা, লোকে দেখলে কি করবে? পুরো আলেম সমাজকে গালাগালি করবে। দেখছো নি কত বড় মৌলবী দাঁড়িয়ে আছে, টুপি আছে, রোজা দিনে ভাত খাইতেছে। আমি যে মুসাফের, আমার কপালে লেখা আছে দিন বুঝে নাই, দিন বুঝে নাই। দিন বুঝলে স্বেচ্ছায় মিথ্যাচার করতে পারতেন না, আবার স্বেচ্ছায় ক্ষমা চাইতে পারতেন না। ক্ষমা চাওয়াটা রাজনীতি, মিথ্যাচার করাটা তার চরিত্র, দুশ্চরিত্র। হজের বিষয়ে খুতবা গেছে। হজ কবুল হলে নিশ্চয় বেহেশতি। সুবহানাল্লাহ। খানায়ে কাবা নির্মাণ কাজ শেষ হলো 22 তারিখ, 22 জিলকদ খানায়ে কাবার নির্মাণ কাজ শেষ হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার ঘর তৈরি করে দিলাম, এখন আমার চাওয়া। সুবহানাল্লাহ। আমার জীবনে আল্লাহ তুমি আমাকে অনেক পরীক্ষা করেছ, আবার তুমি সার্টিফিকেট দিয়েছ। ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আমি সকল পরীক্ষায় কামিয়াব হয়েছি, কৃতকার্য হয়েছি। আল্লাহ তুমি আমাকে সার্টিফিকেট দিয়েছ, আল্লাহ এখন তোমার পরীক্ষা। সুবহানাল্লাহ। এটা আমি বলছি না, তাবিলাতে আহলে সুন্নাত ইমাম আবুল মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি কিতাব, আরো বিভিন্ন তাফসীরের কিতাবে আছে যে এই আয়াতের মধ্যে 2 কেরাত আছে। ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। আরেক কেরাত হলো ওয়াইযিবতালা ইব্রাহিমু রাব্বাহু বিকালিমাতিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পরীক্ষা আল্লাহ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? আল্লাহ এখন আমার পরীক্ষা শেষ, এখন তোমার পরীক্ষা। কি পরীক্ষা? আল্লাহ আমি যা চাই তা দেবেন। সুবহানাল্লাহ বলেন না? আমি যা চাই তা দেবেন। কি চান? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। আল্লাহ তোমার শ্রেষ্ঠ রসুল, তোমার সৈয়দুল আম্বিয়া, নবীকুল সম্রাট আমি ইব্রাহিমের বংশের মধ্যে দেবে। সুবহানাল্লাহ। আমার বংশের মধ্যে কি দেবে? সৈয়দুল আম্বিয়া দেবে। আমার বংশ না, আমাদের বংশ। আমাদের বংশ মানি সেখানে 2 জন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আমার ছেলে ইসমাঈল আমার সাথে আছে, ইসমাঈলের বংশ থেকে আল্লাহ তোমার রসুল দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ঠিক আছে, ঠিক আছে দেব। আল্লাহ আরো পরীক্ষা আছে কি? আরো চাওয়ার আছে কি? আমার ইসহাকের বংশ দিয়ে সমস্ত নবীগণ পাঠাবেন। সুবহানাল্লাহ। আমার পরে যত নবী দুনিয়াতে আসবেন সবগুলো কি আমার ইসহাকের বংশ থেকে হবে। ইসমাইলের বংশ থেকে শেষ নবী সৈয়দুল আম্বিয়া দেবেন, আর ইসহাকের বংশ থেকে
অন্যান্য নবীগুলো দেবেন। সুবহানাল্লাহ। আর কি আল্লাহ আরো চাওয়ার আছে কি, আমার ইসহাকের বংশ দিয়ে যেই নবীগুলো হবেন, এই নবীগুলো নবীও হবেন, বাদশাও হবেন। সুবহানাল্লাহ। নবীও হবেন কি, বাদশাও হবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম সর্বপ্রথম মিশরের বাদশা হয়েছেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে হযরত দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম এগুলো যুগে যুগে বাদশা হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণের পর দোয়া করেছেন, সেই দোয়ারই ফসল। সুবহানাল্লাহ। আর কি এই চাই, এই চাই, এই চাই, এই চাই, এই চাই। ইব্রাহিম আলাইহিস সালাম যত চেয়েছেন খানায়ে কাবা নির্মাণ করার পর সবগুলো দোয়া আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্যে ইব্রাহিম আলাইহিস সালাম এর আগে যখন ইসমাইল আলাইহিস সালামকে খানায়ে কাবার সামনে রেখে যাচ্ছেন খোলা মরুভূমিতে, ক্ষেত কৃষি হয় না, গাছপালা হয় না, জনমানব ছিল না, মানুষজনের বসবাস ছিল না, এমন নির্জনে হযরত ইসমাইল আলাইহিস সালাম 40 দিনের নবজাতক এবং তার আম্মাজান মা হাজরা আলাইহিস সালাম দুইজনকে রেখে যাওয়ার সময় দোয়া করে গিয়েছিলেন, আমাদের মতো পাপীরা যেন সেখানে একবার যাওয়ার সুযোগ হয়। আলহামদুলিল্লাহ। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। আল্লাহ, আমি আমার এই নবজাতক রেখে যাচ্ছি ওই জায়গায় যেখানে তোমার খানায়ে কাবা ছিল। আল্লাহ, তার বংশধর দিয়ে এই জায়গায় নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। নামাজ কায়েম করবে। সারা দুনিয়ার মানুষ এখানে আসবে, তাদের অন্তরের মধ্যে একটা মহব্বতের আগুন জ্বালিয়ে দাও। যখন সেই মহব্বতের আগুন জ্বলে উঠবে, ধন সম্পদ চাইবে না, পিতা স্ত্রী পুত্র চাইবে না, সন্তান সন্ততি চাইবে না, দালান বাড়ি চাইবে না, সোজা খানায়ে কাবার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। এত মানুষ আসলে তারা খাবে কোনখান থেকে? এখানে গাছপালা নাই। আল্লাহ, ফাজাল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ তাদেরকে এত ফলমূল দেবে, এত রিজিক দেবে, তারা যেন খেয়ে খুশি হয়ে যায়, শুকর করে আলহামদুলিল্লাহ। মক্কায় মুআজ্জামার মধ্যে সব মৌসুমে সব ফল ফ্রুট পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে। সুবহানাল্লাহ। এক দোয়া করে গেছেন, কিয়ামত পর্যন্ত অভাব হবে না। সুবহানাল্লাহ। কোথায়? খানায়ে কাবা নির্মাণের পর। আমার মতো আপনার মতো পাপীরা যদি সেখানে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, কান্নাকাটি করে, আল্লাহ বঞ্চিত করবেন না, মাহরুম করবেন না, কোনো না কোনো ব্যবস্থা করে তার দোয়া কবুল করবেন। আলহামদুলিল্লাহ। শর্ত হলো ঈমান থাকতে হবে, আকীদা শুদ্ধ হতে হবে। আকীদা শুদ্ধ নাই, ঈমান শুদ্ধ নাই, তার হজ নাই, যাকাত নাই, নামাজ নাই, রোজা নাই, কিছুই কবুল নাই। নাউযুবিল্লাহ। এই খানায়ে কাবা নির্মাণের মাস জিলকদ মাস, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হবার মাস জিলকদ মাস, আদম আলাইহিস সালামের দোয়া কবুল হবার মাস মুহররম মাস। এক এক সময় এক একটা সুযোগ দিয়ে আল্লাহ আমাদের মতো দুর্বল লোকদের জন্য, পাপীদের জন্য এক একটা সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন জীবনে একবার হলেও ওই জায়গায় মুসাফির হওয়া নসিব করেন। আমিন। আমার রসুলের দরবারে পাকে একবার যাওয়া যেন আল্লাহ নসিব করেন, সেই দোয়া করবেন। আমিন।
এগুলো আমি সংক্ষেপে খুতবার কথা বলে দিলাম যে ফাতাহাদিমু রুকনাম মিন আরকানিল ইসলাম বিত্তাখাল্লুফি আনিল বাইতিশ শরীফ ফালিয়ানহাজ মিনকুম মান ইউলাব্বি লানাদাই ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম একটা আযান দাও, একটা আযান দাও। আল্লাহ বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি আযান দিলে কে শুনবে? আমি আযান দিলে কে শুনবে? আল্লাহ বললেন, আযান দেওয়া তোমার কাজ, সুবহানাল্লাহ। শুনিয়ে দেওয়া আমার কাজ, সুবহানাল্লাহ। আমি এখান থেকে কথা বলতেছি, আমেরিকা শুনতেছে, দুবাই শুনতেছে, সৌদি আরব শুনতেছে। এটা বিজ্ঞানের প্রযুক্তি না? বিজ্ঞানের প্রযুক্তি থেকে আল্লাহর কুদরত কত 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 হাজার লক্ষ গুণ বেশি, সেটা চিন্তা করাও যাবে না, ঠিক কিনা? যেই সন্তান মায়ের গর্ভে ছিল, রূহ জগতে ছিল, যে যেখানে ছিল, সব জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আযানের আওয়াজ পৌঁছে গেছে, সুবহানাল্লাহ। ডাকলে অনেকে ওয়াফাল্লার বাপ, জি 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 জি, কয়েকবার মাতে না, কয়েকবার মাতে না। ইব্রাহিম আলাইহিস সালামের আযান শুনে যে যতবার লব্বাইক 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 যে যতবার বলেছে, সে ততবার খানায়ে কাবায় গিয়ে পৌঁছবে, সুবহানাল্লাহ। তার ততবার হজ নসিব হবে, সুবহানাল্লাহ। ওই আওয়াজ যদি শুনেছেন আপনি, তাহলে কোনো না কোনো উপায়ে আপনি ধনী হলেও গরিব হলেও যে কোনো উপায়ে পৌঁছে যাবে, সুবহানাল্লাহ। আর যদি আপনি হাজার কোটি টাকার মালিকও হন, ইব্রাহিম আলাইহিস সালামের আযানে যদি উত্তর দেন নাই, ওখানে যাওয়া সম্ভব হবে না। এই ইব্রাহিম আলাইহিস সালামের আযান হয়েছিল এই জিলকদ চাঁদে 22 তারিখ, খানায়ে কাবা নির্মাণের পর। এই আযানের আওয়াজ মায়ের গর্ভে ছিল, রূহ জগতে ছিল, যে যেখানে ছিল, সব জায়গায় ওই আযানের আওয়াজ পৌঁছে গেছে, সুবহানাল্লাহ। ইবলিসে কয় না, আমি বই থাকতাম না, আমি বই থাকতাম না, ইতে যে ইরি তো আযানুকে মারে দি, আই হিন্দি মাইকুত কথা কইতে ন, হিন্দি যদি আই রে, এবার কার বাপ, কার বাপ? হ্যাঁ হ্যাঁ, এন আমার বাপ, এন আমার বাবা এলে আল্লাহু আকবার ডাক দিলি বুড়ো না যাইবু। আমার আওয়াজ যদি শুনে মাইকের কাছে আরেকজন আওয়াজ দিলে শোনা যাবে না। এই শয়তানের আযান শুনে যারা ওখানে গিয়েছে তারা যাবে, কিন্তু বদনসিব সেখানে ব্ল্যাকমেল করতে যাবে, সোনা বেয়ারি করতে যাবে, দেশ পর্যটক হিসেবে যাবে। বদ আকীদার লোকেরা সেখানে শয়তানের আওয়াজ শুনে যাচ্ছে, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের আযান শুনে যাচ্ছে, সুবহানাল্লাহ। হজ করলে বেহেশতি না, হজ কবুল হলে বেহেশতি। আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ কবুল হলে জান্নতি, বেহেশতি। হজ কবুল হবে কখন? যার আকীদা শুদ্ধ, যে ইব্রাহিম আলাইহিস সালামের আযান শুনে হজ করতে গিয়েছে, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, দোয়া করবেন, আল্লাহ আমাকে কোনো না কোনো উপায়ে একবার তোমার ঘরের দুয়ারে তোমার মাহবুবের রওজায়ে পাকে পৌঁছার ব্যবস্থা করে দিন, আমিন আমিন। কইতে পয়সা করা যাবে, এই আলসিয়ে যাইতে পারিব না, এই মেশা আমিন কই না বাড়তে পারা, তোমার আল্লাহ কি লড়ে নিত। খান্দিবেন, দোয়া করিবেন, খন ব্যবস্থা হয়ে যাবে। গরিব মানুষ, গরিবও অজ করি ফেলাই, কেন কইছি কেন করি ফেলাই। শের বাংলা সাহেব রহমতুল্লাহ খলিফা আছিল মাওলানা জামাল উদ্দিন সাহেব, যৌতলা মাজার আছে,
কয় হুজুর আন মনে বর খান্দার দে একানা হজরত যাইবাল্লাহ রসুলের দরবার যাইবাল্লাই এ যাইতে দিবি তুই যাইতে দিবি যা যাইতে দিবি সুবহানাল্লাহ না কয় দুজন আয় গরিব মানুষ আয় কেন যাই মার তখন তো টাকা যাইবার বুঝিও নাই তুই যাইতে দিবি তুই আজ গরিব তারিবি যা তুই আজ গরিব তারিবি সুবহানাল্লাহ শের বাংলা রহমতুল্লাহ বেলায়ত লাড়া দেখি দে এ মুলুই জামাল আজ গরিব সুবহানাল্লাহ মুলুই জামাল লয় এত জাহাজত গয়ে যাই দে পাকিস্তান আমলা জাহাজত গয়ে যাই দে জাহাজর কুলি হলতে হত্যা আছে একজনের খাতিল আছিল এই খাতিলে হয় দুজন আর করতে হবে গদ দিয়ে মালর গাছটি লইরা ঢুকন গুই আরে তাই যাই আর করতে হবে গিয়ে দিয়ে পাঠাই দিও এই বেড় উঠতে গুই আল্লাহ নিলি কেন নিতারে বাইক গুইতের বল দেবি কয়ে বল দেবি দে খুলিতে বুদ্ধি আগিয়ে দে এবারে খানায় কামাত পাঠাইবার নাম রসুলের দরবার পাঠাইবার লাই 8 দিন বাদ যাতে কলম্বো জাহাজ লঙ্গর করছি পাকিস্তানি এক ইঞ্জিনিয়ার আছে এটা দেখি তুমি তো উর্দু জানে বুঝে कोई कहता मैं गरीब बेचारा रज़ाए पाक की ज़ियारत के मकसूद है इनकी कोई कहता ये तुलु टुए ताक आए तो इन दिवाल हम ये व्यवस्था कर दी सुभान अल्लाह अरे खुली खुदा दी इवन इन दिलामाई दी सुभान अल्लाह এইবে অজগরি যেভাবে গিয়ে সেভাবে আমার দেশে চলে এসি আলহামদুলিল্লাহ বহুত লম্বা কথা ওরা বুঝতেন না যারা আর সফর করছি তারা করতে পারিব আইসতি সমস্যা নাই আইসতি সরকারের টিকিট দিয়ে পাঠাই দিব যাইতি একা জামিলে অজগরি চলে এসি শের বাংলা রহমতুল্লাহ বেলায়তুল নজর দেখি দে ইবে অজগরিব সুবহানাল্লাহ অনেক আল্লাহর কাছে খান্দন কান্নাকাটি করুন ফরিয়াদ করুন আল্লাহ খনন খনু হই অজগরি না পাইলে উমরাল্লাহ পাঠাই দিব সুবহানাল্লাহ এইলে হইলে অন্তত স্বপ্ন যোগী হইল আর রসুলের দিদার করা দিব আলহামদুলিল্লাহ খান্দন করিব চকুর পানি বরণ করিব খান্দিলি বুবাই কি ভাই কয় দে বেকুফা নাই তো নজানাম আল্লাহ খান্দিলি বুবাই কি খায় কয় দে ইয়াদ হই বেকুব ডাকিয়ে কেন মুসরি নদীর নয় খান্দিলি বুয়া দুধ পায় আল্লাহ কয় তুমি খান্দ চ আয় কোনো একটা বাহানা করি দয়া করে দিম সুবহানাল্লাহ যাই হোক এবার হজর মাস এই মাসত খান্দিবেন এই মাসত খন মানসি আজান দিতে দিলি হজর যাইব আলহামদুলিল্লাহ কন না শাওয়াল জিলকত জিলহজের ভিতরে খন মানসি খাবার দেখে আজান দিস এবার হজর যাইব আলহামদুলিল্লাহ খন মানসি দেখে দে আয় খানা একাবার নামাজ করিস এবার হজর যাইব আরো কথা আছে বহুত কথা মাডত কন মানা দেই নকইর আল্লাহর কাছে কাঁদন আল্লাহ এখনো একটা ব্যবস্থা করি জীবনে একবার হইল খানায় কাবা জিয়ারত করন আর রসুলের দরবার পাকত হাজির দিও নসিব করক আমিন যারা শুনুন না সুন্নত করিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।